ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ফেসবুক গ্রুপে মেম্বাররা যে সমস্ত প্রশ্ন করছেন সেই প্রশ্ন উত্তর নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম প্রথম পর্ব। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরছি যে প্রশ্নগুলো মেম্বাররা এই গ্রুপে করেছেন। এমন কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে উত্তর টাইপ করে দিয়ে বোঝানো সম্ভব নয়। তার জন্য আমি লাইভ এই ভিডিওটাতে দেখাবো প্রশ্নগুলির উত্তর। যেগুলো সম্ভব সেগুলো আমি লাইভ দেখাবো, আর যেগুলো সম্ভব নয় সেগুলো আমি মুখে বলে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা যারা দেখেননি তারা দেখে নেবেন। সঞ্জয় মণ্ডল স্যার তিনি প্রশ্ন করেছেন, এখানে এই যে নিচে একটা উনি স্ক্রিনশট দিয়েছেন, এখানে ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অন স্যালারি ইনকাম জিরো। স্যালারি ইনকাম সোর্স থেকে তার টিডিএস কাটা হয়েছে, এই ইনকাম ট্যাক্স পোর্টালে জিরো বসে আছে। অথচ 26 অনুযায়ী দেখাচ্ছে ট্যাক্স কাটা হয়েছে, 26 ট্যাক্স কাটা হয়েছে এবং তার জমা পড়ে গেছে। এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণটা হচ্ছে আপনার পোর্টালে হয়তো আপডেট করেনি, আপনার যে ডিডিও ট্যাক্স কনসালটেন্ট আছেন তিনি সেটা আপডেট করেননি, সেই জন্যই এরকম আছে। তো আপনার যদি 26 দেখায় তাহলে এই পোর্টালে আপডেট না হলেও পোর্টালের আপডেটটা আপনি ম্যানুয়ালি এডিট করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আপনি ম্যানুয়ালি এডিট করবেন। তো আমি এখানে একটা কেস দেখাচ্ছি। দেখুন এই যে আমি একটু ফিল আপ করে রেখেছি, এখানে ট্যাক্স পেইড অপশানটাতে আমি ক্লিক করলাম। দেখুন টোটাল ডিডাকশন কনফার্ম হয়ে গেছে, গ্রস ইনকাম কনফার্ম, তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশান কনফার্ম হয়েছে। এবার আমি ট্যাক্স পেইডে আসছি। ট্যাক্স পেইডে আসার পর আপনি যে স্ক্রিনশট দিয়েছিলেন, দেখুন এই স্ক্রিনশটটার সাথে হুবহু মিলে গেছে। এই যে দেখুন ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স টিডিএস অন স্যালারি থেকে আপনার যে টিডিএস কাটা হয়েছে এখানে এটা জিরো দেখাচ্ছে। তো এটাকে আপনি এডিট করবেন। কিভাবে করবেন? এখানে দেখুন নিচে রয়েছে শো ডিটেলস অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে টেন অফ দ্য ডিডাক্টর, নেম অফ দ্য ডিডাক্টর রয়েছে, গ্রস স্যালারিটা রয়েছে এবং টোটাল ট্যাক্স ডিডাক্টেড এখানে জিরো। এখানে কিন্তু আপনি ক্লিক করলে এডিট হবে না। এখন 26 দেখে নিই তিনি কত টাকা ট্যাক্স কাটিয়েছেন। এখানে 26 দেখুন উনি 1,20,000 টাকা ট্যাক্স কাটিয়েছেন এবং এখানে দেখুন স্যালারিটাও কিন্তু আপনার এডিট করতে হবে। স্যালারিটাও কিন্তু কম আছে, গ্রস স্যালারিটা আছে যেটা সেটা আপনি লিখবেন সেখানে এডিট করে 1,2,7,9,5,6,8। এবার আমি এটা এডিট করছি। তাহলে আমার দেখলাম আমি এখানে 26 দেখলাম 1,20,000 টাকা টিডিএস ট্যাক্স কাটিয়েছেন, কিন্তু পোর্টালে জিরো বসে আছে। তো পোর্টালে যেখানে জিরো বসে আছে দেখুন এখানে কিন্তু এডিট অপশানে ক্লিক করলে কাজ করছে না। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে দেখুন একটা চেক বক্স রয়েছে, চেক বক্সটাতে আগে ক্লিক করতে হবে। এই চেক বক্সটাতে যখনই ক্লিক করবেন এডিট অপশানটা দেখুন অ্যাক্টিভ হয়ে গেল, তখন এডিট অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই টোটাল ট্যাক্স ডিডাক্টেড এখানে যেটা জিরো আছে সেখানে আপনার যত ট্যাক্স কাটিয়ে যত 26 শো করছে সেই টাকাটা এখানে বসাবেন। দেখুন 1,20,000 বসাচ্ছি আমি। এই যে 1,20,000 বসালাম, আর স্যালারিটা যেটা সেটাও কিন্তু কম আছে, তাহলে স্যালারিটাও আপনি এখানে এডিট করতে পারবেন। স্যালারিটা আমি এডিট করে দিচ্ছি। তো আপনি স্যালারিটাও এখানে গ্রস স্যালারিটা বসাবেন যেটা আপনি পোর্টালে প্রথম বসিয়েছেন 17(1)-এ সেটা বসাবেন, এবং ট্যাক্স যেটা 26 শো করছে সেটা এখানে জিরো থাকলেও এডিট করে বসাবেন। বসানোর পর আপনার ক্ষেত্রে যত টিডিএস কেটেছে সেটা বসাবেন। এটা কিন্তু ফাঁকা থাকতে পারে বা কম বেশি থাকতে পারে, এখানে সেভ করে দিলেন। তাহলে দেখুন এবার এখানে দেখাচ্ছে ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এই 1,20,000। তাহলে এই যে আপনি প্রশ্নটা করেছিলেন এখানে আপনাকে কী করতে হবে, কিভাবে কাজটা করবেন সেটা আমি আলোচনা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখবেন সঞ্জয় স্যার, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপর দেখুন আরেকটি খুব ভালো প্রশ্ন। প্রশ্নটি করেছেন রুমকি চক্রবর্তী ম্যাডাম। এআইএসএ গ্রস স্যালারিতে 13 মান্থের স্যালারি যোগ করা হয়েছে, কিন্তু এমপ্লয়ারের দেওয়া কম্পিউটেশনে 12 মান্থের আছে, কোনটা ধরে ট্যাক্স ক্যালকুলেশন হবে? কেউ হেল্প করুন প্লিজ। আমি 12 মাসের হিসেবে ক্যালকুলেট করেছিলাম, কোনো ট্যাক্স দিতে হয়নি, কিন্তু এখন কি দিতে হচ্ছে? যাকে তো আপনার প্রশ্নের উত্তরটা দিই। এআইএসএ যদি 13 মাসের স্যালারি শো করে আপনার কম্পিউটেশন দেখে লাভ নেই, তাহলে আপনাকে 13 মাসের স্যালারি ধরেই ট্যাক্স ফাইল করতে হবে। সেক্ষেত্রে আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট হিসাবে ট্যাক্স পে করে তারপরে ট্যাক্সটা ফাইল করবেন। আরেকটা বিষয়, যদি 26 12 মাসের থাকে, 26 দেখবেন 26 যদি 12 মাসের থাকে তাহলে এআইএসএ একটা ফিডব্যাক দেবেন। এআইএসএ ফিডব্যাক দিয়ে তারপর আপনি 12 মাস ধরে ট্যাক্স ফাইল করবেন। তো এআইএসএ কী করে ফিডব্যাক দেবেন সেই সংক্রান্ত আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। যদি
26 ও 13 মাসের স্যালারি আপডেট থাকে, তাহলে আপনাকে ডিডিওকে, আপনার যে ডিডিও রয়েছে ডিডিওকে ইনফর্ম করতে হবে, যেটার উত্তর কিন্তু অভিজিৎ স্যার দিয়েছেন এবং সুব্রত রায় স্যারও দিয়েছেন। তাহলে আপনাকে ডিডিওকে বলতে হবে এটাকে কারেকশান করার জন্য, এবং সুব্রত স্যারও কিন্তু বলেছেন কন্ট্যাক্ট ডিডিও সঠিক উত্তর দিয়েছেন। তো আপনারা এটা করবেন, আর না হলে কিন্তু আপনাকে যদি কারেকশান করতে না পারেন ডিডিও এন থেকে, তাহলে আপনাকে 13 মাসের স্যালারি ধরেই ট্যাক্স ফাইল করতে হবে, অতিরিক্ত কিন্তু ট্যাক্স দিতে হবে। আর যদি 26 এসে 12 মাসের থাকে, তাহলে এআইএসে একটা ফিডব্যাক দিয়ে আপনি ট্যাক্স ফাইল করে দিতে পারেন। অভিজিৎ দে স্যার প্রশ্ন করেছেন, জাঙ্গল গেমস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইনকাম হচ্ছে ₹60 60, কোন সেকশনে হবে ITR 2? তো এটা দেখুন, জাঙ্গল গেম হয়তো অনলাইন গেম হবে, যদি এটা অনলাইন গেম হয়ে থাকে এবং এটা যদি এআইএসে শো করে, শুধু জাঙ্গল গেম না, শুধু জাংলি গেম নয়, এটা সরি জাঙ্গল গেম নয়, জাংলি হবে। তো Dream11 বলুন, রামি সার্কেল, তারপর হচ্ছে আরও যে কোনো অনলাইন গেম বা লটারি থেকে যদি ইনকাম হয়, তাহলে সেই ইনকামের উপর 30% TDS কেটে নেয়। তো সেই ITR কী করে ITR 2 ফাইল করবেন সেটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিওই আমি করেছি, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রসেনজিৎ হালদার স্যার প্রশ্ন করেছেন, আমি মিউচুয়াল ফান্ড রিডিম করে 57 টাকা প্রফিট করেছি, 57 টাকা প্রফিট করেছি, আমার কি ITR 2 ফাইল করতে হবে? অবশ্যই ITR 2 ফাইল করবেন, কারণ হচ্ছে যে কোনো ধরনের রিডিম বা সেল করলে ক্যাপিটাল গেইন বা লস হয়। তো ক্যাপিটাল গেইন বা লস যদি হয়, তাহলে আপনাকে ITR 2 করতে হবে। যদিও আপনার টাকাটা অল্প, আপনি যদি চান তাহলে ITR 1 ইনকাম ফ্রম আদার সোর্সে এই টাকাটা বসিয়ে দিয়েও করতে পারেন, কিন্তু সেটা এতদিন পর্যন্ত কিন্তু প্রসেস হয়ে গিয়েছিল। অল্প টাকা ইনকাম হলে সেটা ক্যাপিটাল গেইন যদি হয়, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে ITR 1 বসিয়ে অনেকে করে দিয়েছেন। কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে যারা অল্প টাকাও ইনকাম, তারা ট্যাক্স ফাইল করার পর প্রসেস হয়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, সৌমেন ভুনিয়া স্যার প্রশ্ন করেছেন, মিউচুয়াল ফান্ড সিপ ক্যান্সেল বা স্টপ করেছি কিন্তু রিডিম করিনি, এই গেইন অ্যামাউন্টটা কি ITR 2-তে দেখাতে হবে, না যখন রিডিম করব তখন দেখালেই হবে? খুব ভালো প্রশ্ন করেছেন। যখন আপনি রিডিম করেননি, শুধু স্টপ করেছেন, তাহলে আপনার যে এই গেইনটা সেটা হচ্ছে আনরিয়েলাইজড গেইন বা আনরিয়েলাইজড প্রফিট, এটা আপনি ভোগ করেননি। সেই জন্য এটা যেহেতু সেল করেননি, আপনাকে ITR 2 করতে হবে না। আপনার যদি অন্য কোনো সেল অ্যামাউন্ট না থাকে, তাহলে ITR 1 করলেই হবে। আর যখন আপনি এটা সেল করে দিবেন বা রিডিম করে দেবেন, তখন আপনার ক্যাপিটাল গেইন বা লস হবে, তখন আপনি ITR 2 করবেন। পলাশ দেবনাথ স্যার প্রশ্ন করেছেন, যদি কোনো স্যালারি হোল্ডার নতুন কোনো জমি কেনেন লোন নিয়ে, তবে কি ITR 1-এ দেখাতে হবে? না, আপনি যদি লোন নিয়ে জমি করেন, বাড়ি তৈরি করেন, তাহলে সেটা ITR 1-এ কোথাও দেখানোর কোনো অপশান নেই। আপনাকে নর্মালি স্যালারির উপর বেস করে বা আপনার যা ইনকাম আছে তার উপর বেস করে আপনি ITR ফাইল করবেন। রুদ্র দাস স্যার প্রশ্ন করেছেন, ITR 1 রিটার্ন ফাইল করার সময় দেখছি এখন 100 টাকা ট্যাক্স দিতে হবে। 100 টাকা যদি ট্যাক্স দিতে হয়, ATM কার্ডের মাধ্যমে কিভাবে ট্যাক্স দেবো এই সংক্রান্ত কোনো ভিডিও থাকলে পোস্ট করবেন। ATM কার্ডের মাধ্যমে কিভাবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দেবেন সেটা নেই, কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভিডিও রয়েছে। তো সেইখানে শুধু আপনাকে ভিডিওটা কোনো চেঞ্জ হবে না, একই রকম হবে। শুধুমাত্র পেমেন্ট অপশান যখন সিলেক্ট করবেন, তখন ডেবিট কার্ড অপশানটা সিলেক্ট করে ডেবিট কার্ডটা সিলেক্ট করবেন, করার পর আপনার প্রসেস ফলো করে পেমেন্ট করতে পারবেন। সৌমেন ঘোষ স্যার প্রশ্ন করেছেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি বছরে 8-10 হাজার টাকা হয়, তাহলে কি ITR 2 করতে হবে? অবশ্যই। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর 15% ট্যাক্স হবে, 15% হারে ট্যাক্স হবে। সেই জন্য আপনাকে কিন্তু যদি 10 টাকা বা 1 টাকাও আপনার ক্যাপিটাল গেইন হয়, তাহলেও কিন্তু আপনাকে ITR 2 করতে হবে, এটা হচ্ছে নিয়মের কথা। নেক্সট কোয়েশ্চেন, শুভময় দত্ত স্যার প্রশ্ন করেছেন, আগের বছরের ITR-এর PDF-গুলি কোন অপশানে গেলে পাবো? আপনাকে লাইভ দেখাচ্ছি। আমি পোর্টালে চলে যাচ্ছি, লগ ইন করবেন। প্রথমে ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করার পর ই ফাইল অপশানে যাবেন। ই ফাইল অপশানে যাওয়ার পর ইনকাম ট্যাক্স এর আন্ডারে দেখুন ভিউ ফাইলড রিটার্ন ফর্ম রয়েছে, দ্বিতীয় অপশানটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আপনি 23-24-এর ফর্ম ডাউনলোড করতে চান, এটাতে ক্লিক করবেন।
অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবেন। পরের বছরের যে 22-23 যদি করতে চান এখানে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যেমন একটা দেখাচ্ছে, আমি ফর্মে ক্লিক করলাম, এই যে দেখুন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। তাহলে এইভাবে আপনারা আগের বছরের আপনার ফর্মগুলো যদি প্রয়োজন হয় তাহলে ডাউনলোড করতে পারবেন। যদি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড রিসিপ্ট এই অপশনটাতে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন অ্যাকনোলেজমেন্টটা, এই যে আগের বছরের অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে গেল। তো এটাও গেল আপনার প্রশ্নের উত্তর। তো আজকের মতো আলোচনা এখানে রাখছি। দেখা হবে পরবর্তী তৃতীয় পর্বে। সবাই ভালো থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। থ্যাঙ্কস।